দর্শক, দেখুন হুজুর কিভাবে ভারত দখলের হুমকি দিচ্ছে। বেশি বাড়াবাড়ি করলে বেশি নয়, বাংলাদেশ থেকে 1 কোটি 1.25 কোটি মানুষ মুসলমান যদি যায়, ভারত চোখের পলকে আমরা দখল করে নেব। ভারত নাকি চোখের পলকে তারা দখল করে নেবে 1 থেকে 1.25 কোটি মুসলমান যদি যায়। কিন্তু ভারতের ভেতরেই কিন্তু 20 থেকে 21 কোটি মুসলমান আহ, বসবাস করে। চোখের পলকে ভারত দখল হয়ে যাবে। ইসলামের বিজয় পতাকা আমরা ভারতে উড়িয়ে প্রমাণ করে দেব। মুসলমান মুসলমান সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ জাতি মুসলমান। এই পাগলের সুখ আসলে মনে মনে। আচ্ছা, দেখি অন্য একটি বক্তব্য দেখি, এই হুজুর কি বলছে দেখি। তারেক রহমানকে বলবো, আমরা জানি পারমাণবিক জানি কি করতে পারি, আমরা লাগলে এক বেলা কম কি খাবো। কি হ্যাঁ, পারমাণবিক ক্ষমতা তৈরি করতে হবে। তারেক রহমানকে বলবো, আমরা জানি পারমাণবিক জানি কি করতে পারি। পারমাণিক পারমাণিক বোমা আবার কি? উনি বলছেন, তারেক রহমান বাংলাদেশের মন্ত্রীকে আহ্বান জানাচ্ছেন যে পারমাণবিক বোমা যেন তৈরি করা হয় বাংলাদেশে। আমরা লাগলে এক বেলা কম খাবো। হ্যাঁ, পারমাণবিক ক্ষমতা তৈরি করতে হবে। শুভেন্দু যেটা বলছেন, আমি প্রথমেই বলেছি এটা পাগলের প্রলাপ, এটা আসলে আস্ত পাগল। দেখুন কিভাবে উস্কানি দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে বিজেপি আসার পর থেকেই বাংলাদেশের তৌহিদি জনতা কিভাবে উস্কানি দিচ্ছে দেখুন। মানে গোমূত্র খেতে খেতে এত পাগল হয়ে গেছে, এখন তার মস্তিষ্ক কাজ করে। মনে করছি ভারতের পতন খুব তাড়াতাড়ি করার জন্য যাদের ক্ষমতা আসার প্রয়োজন পশ্চিমবঙ্গে, তারাই বিজেপি ক্ষমতা এসছে। তাদের যে এই যে অসভ্যতা, এই যে মুসলমান নিধন, এই যে মসজিদে হামলা, মুসলমান হত্যা করে ঝুলিয়ে রেখেছে, গতকালকে দেখেছেন। এই যে যতগুলা কথা সে বলছে প্রতিটা ভুল। এই যে হত্যা করে ঝুলিয়ে রাখার ঘটনা, এগুলো তো তারা করে। এগুলো তো তাদের কাজ। তারা বাংলাদেশে যে এই জঙ্গি অভ্যুত্থান হয়েছিল 5 আগস্টের সময়, ওই সময় তারা পুলিশ হত্যা করে ঝুলিয়ে রেখেছিল। এগুলো তো আমরা ভুলে যাইনি। চলুন আরো দেখা যাক। এতে মনে হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে যে বলে গেছেন, এত জুলুম অত্যাচারে হিন্দুস্তানে, ইন্ডিয়াতে মুসলমানদের বিরুদ্ধে হবে। আর এত পরিমাণ গুজবেরা ছড়ায় যে মসজিদ ভাঙার গুজব, এগুলা সব অন্য দেশের, পাকিস্তানের অথবা বার্মা অথবা বাংলাদেশেরই ভেতরের কোনো একটি ঘটনা, সেইগুলাকে পশ্চিমবঙ্গের ঘটনা বলে তারা প্রচার চালাচ্ছে, শুধুমাত্র একটা দাঙ্গা বাঁধানোর জন্য, একটা সমস্যা সৃষ্টির জন্য। এগুলাই তাদের উদ্দেশ্য। স্বাভাবিক কারণেই এদের সাথে একটা যুদ্ধ বেঁধে যাবে, যেটার নাম গজওয়াতুল হিন্দ। নবীজির একটি হাদিসের কিতাব নাসাই শরীফ 2য় খণ্ড 52 পৃষ্ঠায় বিশ্ববিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা। আবু হুরায়রা বলে, নাম চিনেন এমন মানুষ পৃথিবীতে নাই। ওনার থেকে 2টা হাদিস আছে, সেই 2টি হাদিসে সারসংক্ষেপ হলো যে ভারতের সাথে গজওয়াতুল হিন্দ, ইন্ডিয়ার বিরুদ্ধে যে একটা যুদ্ধ, হিন্দ আরবিতে ইন্ডিয়াকে বলা হয়, এদের সাথে একটি যুদ্ধ অনিবার্য, এবং সেই যুদ্ধের 4টি ফজিলত আল্লাহ রাসূল বলে গেছে। 1 নম্বর বলেছেন, ভারতের সাথে সেই যুদ্ধ যখন বেঁধে যাবে, যে সকল মুসলমানরা শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ইসলাম টিকায় রাখার জন্য ওই যুদ্ধে শরীক হবে, তারা বিনা হিসাবে সবাই জান্নাতে চলে যাবে। 2 নম্বর আল্লাহ রসুল বলেছেন, ওই যুদ্ধে যে মুসলমানদের ভিতরে যারা সেই যুদ্ধে শহীদ হবে, হুম আফজা। এদের মনের খায়েশ গাজওয়াতুল হিন্দ তারা করবে। এবং পশ্চিমবঙ্গে বিজেপি আসার পর তারা আসলে মোটামুটি উদ্ভ্রান্তের মতো প্রলাপ বকা শুরু করেছে। একবার বলছে তারা ভারত দখল করে ফেলবে চোখের পলকে। এদের রাজনীতিটা মূলত হিন্দু বিদ্বেষ এবং ভারত বিদ্বেষের উপরেই প্রতিষ্ঠিত। এই কারণে তারা এইসব কথা তাদের না বললে তো হবে না, এগুলো তো বলতেই হবে তাদের। সোহাদা, তারা শহীদ সম্রাট হবে। 3 নম্বর সুসংবাদ আল্লাহ রসুল বলেছেন, সেই যুদ্ধে মুসলমানরা জিতে যাবে। 4 নম্বর যেটা আছে, সেই যুদ্ধে মুসলিম সৈন্যরা লড়তে লড়তে ভারত প্রধান যিনি থাকবেন তার বাসভবন ঘেরাও করে ফেলবে মুসলিম মুজাহিদ। এরপরে তাকে তার শয়নকক্ষে হত্যা করে সিলসিলাতুল হাদিদ, হাদিসের রিডিং কিন্তু, লোহার শিকল তার গলায় লাগায় তার মৃত লাশ নিচে এনে মুজাহিদ কমান্ডারের পায়ে নিক্ষেপ করবেন। আমার মনে হয় সে গজওয়াতুল হিন্দের কি বলা হয় পরিবেশই তৈরি হচ্ছে। আমরা বিষয়টা বেশিদিন বরদাস্ত করবো না। এই 1 সপ্তাহ আল্লাহ রসুল বলেছেন, সেই যুদ্ধে মুসলমানরা জিতে যাবে। 4 নম্বর যেটা আছে, সেই যুদ্ধে মুসলিম সৈন্যরা লড়তে লড়তে ভারত প্রধান যিনি থাকবেন তার বাসভবন ঘেরাও করে ফেলবে মুসলিম মুজাহিদ। এরপরে তাকে তার শয়নকক্ষে হত্যা করে সিলসিলাতুল হাদিদ, হাদিসের
রিডিং কিন্তু লোহার শিকল তার গলায় লাগায় তার মৃত লাশ নিচে এনে মুজাহিদ অর্থাৎ তারা গাজওয়াতুল হিন্দের মাধ্যমে ভারত আক্রমণ করবে, ভারত দখল করবে, ভারতের প্রধানমন্ত্রীকে তারা হত্যা করবে এবং তারপরে তাকে গলায় শিকল পরিয়ে তার বাসভবনের নিচে নিয়ে আসবে। এরকমই তাদের মানে ইচ্ছা আকাঙ্ক্ষা। কি মানে কি পরিমাণ জঙ্গি, কি পরিমাণ উগ্র, কি পরিমাণ মৌলবাদী মতাদর্শের মানুষেরা। কমান্ডারের পায়ে নিক্ষেপ করবেন। আমার মনে হয় সে গজওয়াতুল হিন্দের কি বলা হয় পরিবেশই তৈরি হচ্ছে। আমরা বিষয়টা বেশি দিন বরদাস্ত করব না। এই এক সপ্তাহের ভিতরেই ভারতের দূতাবাস ঘেরাও করে এবং ভারতের দূতাবাসের সামনে গরু জবাই করে এই ঢাকায় আমরা হুঁশিয়ারির সংকেত দেব। মানে যে কোনো বিষয় আসলে তাদের প্রতিবাদের মাধ্যম হচ্ছে গরু জবাই করা। তারা গরু জবাই করে তারা প্রতিবাদ করবে ইন্ডিয়ান হাই কমিশনের সামনে। আমরা আপনাদের মাধ্যমে আছে গণমাধ্যমে আপনাদের এই সাংবাদিক, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, রেডিও, টেলিভিশন সব জায়গায় আমরা আজ থেকে বলা শুরু করব যে বর্ডারে যেন আমাদের শক্তি বৃদ্ধি করা হয় এবং ওপার থেকে যদি লক্ষ লক্ষ মুসলমান এনে বর্ডারে পুশিং করার জন্য তারা প্রস্তুতি নেয়, আমরাও ভারতের অবৈধ যে হাজার হাজার মানুষ দেশে চাকরি করতেছেন তাদেরকে বর্ডারে নিয়ে রেডি করব এবং আমরা গজওয়াতুল হিন্দের প্রস্তুতি নিয়ে যাব। তার মানে তারা যেই ভারতে যে অবৈধ মুসলিম জনগোষ্ঠী যারা আছে তারা যদি সেখানে বাংলাদেশে যেতে চায় তাহলে তারা তাদেরকে ফেরত নেবে না। আবার বাংলাদেশে যেই একটা গুজব ছিল যে আসিফ নজরুল একবার বলেছিলেন যে ২৬ লক্ষ ভারতীয় নাকি বাংলাদেশে চাকরি করে, সেই গুজবের ভিত্তিতে এই লোক এখনো বলছে যে তারা নাকি সেই ভারতীয়দের ভারতে ডিপোর্ট করবে। এটা আসলে মানে কয়জন ভারতীয় বাংলাদেশে চাকরি করে তার একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল কয়েক মাস আগে। হুজুর মনে হয় সেই রিপোর্টটি দেখেননি, এখনো সে তার স্বপ্নের জগতেই আছে। এবং ইনশাল্লাহ এরা যেহেতু গোমূত্র গরুর গোবর খায় এবং গরুর মূত্র খায়, এদের জ্ঞান বুদ্ধি আবার উস্কানি দিচ্ছে দেখেন, মানে এই ধরনের কথাবার্তা। আচ্ছা, মানে সহিহ হাদিসে তো আছে যে উটের মূত্র দিয়ে যে চিকিৎসা ব্যবস্থার কথা, তাহলে কি আমি ধরে নেব যে এই হুজুর উটের মূত্র পান করে? বুদ্ধির সমস্যা সেটা হলো কেন তারা বুঝে না ভারত কোথায়, সে কি পৃথিবীর বাহিরে? আজকে বাংলাদেশে 1 ইঞ্চি জায়গা পা দিয়ে দেখুক, পাকিস্তান আর আফগানিস্তান অ্যাটাক শুরু হয়ে যাবে, পশ্চিম দিক থেকে তারা চলে আসবে দিল্লি পর্যন্ত। এবং চীন আমাদের বন্ধু শক্তি, তারা লাদাখ দখল করে তারাও অগ্রসর হবে, তখন ভারতের 20% শক্তি থাকবে। এই লোকটা কে আসলে? পাকিস্তান, আফগানিস্তান, চীন, রাশিয়া সবার সাথে সখ্যতা করে সে ভারত আক্রমণের পরিকল্পনা করে ফেলছে। এই লোকটা আসলে কে? ইনি কি মানে কোনো কূটনৈতিক ব্যক্তিত্ব নাকি বাংলাদেশের? শক্তি আমাদের বাংলাদেশের সাথে লড়াই করার জন্য সেটা আমাদের সাথে কুলাতে পারবে না। ইনশাআল্লাহ আমাদের প্রথম টার্গেট, যদি বাংলাদেশের বিরুদ্ধে তারা কোনো রকমের চক্রান্ত করে তাহলে আমাদের ফার্স্ট টার্গেট কলকাতা রাইটার বিল্ডিং এ আমরা বাংলাদেশের পতাকা এবং কলেমার পতাকা উড়াবো। সেকেন্ড টার্গেট হলো আমাদের ইনশাআল্লাহ বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা, হিন্দুর বাচ্চা নয়, মুসলমানের বাচ্চা। উনি যতটা জায়গার রাজত্ব করেছেন, নবাবি করেছেন, ওইটা অতটা আমরা দখলে নেব। লাস্ট টার্গেট হলো আমরা ইনশাআল্লাহ বাবরি মসজিদ আবার পুনর্নির্মাণ করে আল্লামা মামুল হক সাহেবকে সেই বাবরি মসজিদে একটা জুমার নামাজ ইমামতি করায়া আমরা অ্যাডভান্স হবো কি বলা হয় আপনার অযোধ্যার দিকে। 501-এর মামুনুল হককে দিয়ে বাবরি মসজিদে ইমামতি করাবে, তার মনের ইচ্ছা। আচ্ছা, এই যে এত এদের এত স্বপ্ন, আমি অনেক বছর ধরেই তাদের মুখে এই ধরনের কথা শুনে আসছি। মানে তাদের আসলে এগুলা ফাঁকা বলি, এছাড়া আর কিছুই না। তাদের কিচ্ছু করার ক্ষমতা তাদের নেই। সেখানে আমরা একবার হবো দিল্লির দিকে। দিল্লিতে ইনশাআল্লাহ কুতুব মিনারে যে লাল কেল্লায় যে কলেমার পতাকা উড়ায়া 850 বছর আমরা ভারত শাসন করেছি। একজন হিন্দুকে কোন ভারতের মুঘল সম্রাট বলেন, সুলতানদের পক্ষ থেকে বলেন, অন্যায় করে হত্যা করা হয়েছে পৃথিবীর কোন লেখক আজও প্রমাণ করতে পারে। বরং মুসলিম শাসকরা যেভাবে হিন্দুদেরকে আগলে রেখেছেন, সৈন্যবাহিনীতে জায়গা দিয়েছেন, বড় বড় পদে হিন্দু নেতাদেরকে বসাতেন, এগুলো ইতিহাস। ইনশাআল্লাহ এগুলো বানোয়াট ইতিহাস। তারা আসলে তাদের মুখে এসব বানোয়াট ইতিহাস আপনি শুনবেন, আর কোথাও আপনি এরকম ইতিহাস পাবেন না। 800 বছর আমরা শাসন করেছি, আবার ভারত মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ। আপনাদের মাধ্যমে বাংলাদেশের 18 কোটি মুসলমান, 3 কোটি যুবক, বিশেষ করে আমি তারেক জিয়া সরকারকে বলবো অনতিবিলম্বে বাংলাদেশের 3 কোটি যুবককে সামরিক ট্রেনিং দিন। ভারতের বিরুদ্ধে যুদ্ধের জন্য আমাদের সেনাবাহিনীর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই 3 কোটি যুবকরা যুদ্ধ করতে প্রস্তুত ইনশাআল্লাহ।
এবার দেখুন এই যে মিছিলের মাধ্যমে কিভাবে উস্কানি দেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারী নির্বাচনে বিজয় হওয়ার পর মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে। কোথায় কোথায় কোন মুসলমানকে শুভেন্দু অধিকারী জয় শ্রীরাম বলতে বাধ্য করেছে? আমি তো কোথাও দেখিনি এরকম কথা। এইসব গুজব খালি তাদের কানেই যায়। এসব জামাত, শিবির, হিজবুত, হেফাজত, বাংলাদেশের যত জঙ্গি ইসলামিক গোষ্ঠী আছে তাদের কাছেই এই গুজবগুলো যায়। মোদীকে ক্ষমতা থেকে নামিয়ে আমরা ভারতে ইসলামী পতাকা উদ্দিন করবো ইনশাআল্লাহ। শুভেন্দু এবং নরেন্দ্র মোদী অতি দ্রুত এই আগ্রাসন বন্ধ করুক, না হলে বাংলাদেশের জনগণ সে গাজওয়াতুল হিন্দের ডাক দিবে। কি আগ্রাসন হলো রে ভাই? ভারতকে স্বাধীন করে টুকরো টুকরো করে দেবে ইনশাআল্লাহ। সারা বিশ্বে আজ মুসলমানদের উপর হামলা করা হচ্ছে। আমাদের মুসলমান ভাইদের পক্ষে আমরা আছি, আমরা প্রয়োজনে জীবন দিব। ভারত অভিমুখে মুফতি আমির মতো লং মার্চ করব, প্রতিবাদ করব। ভারতের নির্বাচনের পর আমরা যে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী নির্বাচনে বিজয় হওয়ার পর উগ্র হিন্দুবাদীরা মুসলমানদের উপর এমন আক্রমণ শুরু করেছে যে তারা ঘর লুট করছে, দোকানপাট লুট করছে এবং মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে। অর্থাৎ একটা রিপাবলিক এবং ডেমোক্রেটিক রাষ্ট্রের মধ্যে কিভাবে রিপাবলিক এবং ডেমোক্রেটিক কান্ট্রি। আচ্ছা, এই ইসলাম কি রিপাবলিক বা ডেমোক্রেটিক কান্ট্রি যে ধারণা এটাকে সমর্থন করে? তারা চিকিৎসা নেওয়ার জন্য ভারতের কোনো বিকল্প নেই। তারা কিন্তু কেউ পাকিস্তানে চিকিৎসা নিতে যাবে না, অন্য কোনো দেশেও যাবে না। তাদের একমাত্র উপায় হচ্ছে ভালো চিকিৎসার জন্য এবং কম খরচে চিকিৎসার জন্য তাদের ভারতেই যেতে হবে। কিন্তু তারপরেও তাদের কি পরিমাণ ভারত বিদ্বেষ, কি পরিমাণ অকৃতজ্ঞ তারা একটু চিন্তা করুন। আমরা এর সুষ্ঠু বিচার চাই। সন্ত মোদী, তুমি যদি ঠিক না হয়ে যাও তাহলে বিশ্বে মুসলমান তোমাকে ছাড়বে না। তুমি হয়তো আজকে ঠিক আছো, ঠিক মনে রাখো, কালকে তোমার আসন ঠিক থাকবে না। এই জন্য বলি, সময় থাকতে তোমার আসন তুমি ঠিক করে নাও। আজ ভারতে হামলা হচ্ছে, আমরা এটা আশঙ্কা করছি সামনে আমাদের বাংলাদেশে হামলা হবে, তখন আমরা কোথায় যাব? এই জন্য এই লোক এত ক্ষেপে আছে কেন? দেখি আবার শুনি। সামনে আমাদের বাংলাদেশে হামলা হবে, তখন আমরা কোথায় যাব? এই জন্য নরেন্দ্র মোদী যদি অতি তাড়াতাড়ি হামলা বন্ধ না করে তাহলে বাংলাদেশে আমরা হিন্দুদেরকে নিরাপদে থাকতে দেব না। বিশ্ব তো কি কি হুমকি দেখেন! মানে বাংলাদেশে হিন্দুদের নিরাপদে থাকতে দেবে না। তাদের এক একটা ইস্যু দরকার। তারা এরকম এক একটা করে গুজব রটাবে। তারপর সেটাকে কেন্দ্র করে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন চালাবে, অত্যাচার চালাবে। এটাই তাদের মূল উদ্দেশ্য। মুসলমানকে খারাপ বানানোর চেষ্টা করে। আসলে বিশ্বের সবচেয়ে শান্তিপ্রিয় এবং যারা শান্তিতে বিশ্বাসী মুসলিম জনগোষ্ঠী, কিন্তু আচ্ছা আচ্ছা, শুনুন আরেকবার শুনি। এই ধরনের কথা অমৃতবাণী। শান্তিপ্রিয় এবং যারা শান্তিতে বিশ্বাসী মুসলিম জনগোষ্ঠীকে খারাপ বানানোর চেষ্টা করে। আসলে বিশ্বের সবচেয়ে শান্তিপ্রিয় এবং যারা শান্তিতে বিশ্বাসী মুসলিম জনগোষ্ঠী, কিন্তু তাদেরকে উত্ত্যক্ত করলে পুরো বিশ্বকে আমরা দেখাই দেবো মুসলমান জাতি কি করতে পারে, যা 71 সালে করেছি। আচ্ছা, প্রথম কথাটার সাথে দ্বিতীয় কথাটা একটু আপনারা কম্পেয়ার করেন, তাহলেই বুঝতে পারবেন আসলে কারা কতটা শান্তিপ্রিয়। মুসলমান জাতি কি করতে পারে, যা 71 সালে করেছি, দ্বিতীয়বার করবো ইনশাআল্লাহ। সারা বিশ্ব বুঝলাম না, 71 সালে তারা কি করেছে? 71 সালে তারা দুই পাকিস্তানকে একত্রিত রাখার প্রয়াস চালিয়েছে। তার মানে কি তারা বলতে চাচ্ছে যে তারা বাংলাদেশকে আবার পাকিস্তান বানাবে? এটাই তাদের উদ্দেশ্য নাকি? সকল মানুষই জানে, মুসলিম যদি কোনো এক দেশে নির্যাতিত হয় তাহলে কোনো দেশে মুসলমান সেখান চুপ থাকতে পারে না। কিন্তু আজকে জঙ্গিদের পতাকা উড়াতে তারা মিছিল করছে আর এই ধরনের উগ্রবাদী কথা, হিন্দু বিদ্বেষী, ভারত বিদ্বেষী কথা তারা বলছে। এই যে বিশাল জমায়েত, এবং এটা নিয়ে বাংলাদেশ সরকারের কোনো কনসার্ন নেই। সুদের সাথে বলতে চাই, আমার দেশের সরকার আজ পর্যন্ত টু শব্দ করে নাই। তিনি কি মুসলমান না? তিনি কি মুসলমানের সন্তান না? শেখ জিয়া কি মুসলমান ছিলেন না? তাহলে তিনি কেন আজ পর্যন্ত শেখ জিয়া আবার কি? দেখি শুনি আরেকবার। মুসলমানের সন্তান না? শেখ জিয়া কি মুসলমান ছিলেন না? তাহলে তিনি কেন আজ পর্যন্ত মুসলমান হওয়া সত্ত্বেও সেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটা টু শব্দ করে নাই? আজকে ভারতের মুসলমান নির্যাতিত, ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত, কিন্তু আমাদের দেশের সরকার টু শব্দ করে নাই। এই জন্য তাকে বলতে চাই, আপনি যদি মুসলিমের সন্তান হয়ে থাকেন, উম্মতে মুহাম্মদী হয়ে থাকেন, তাহলে অতি শীঘ্রই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটা আলোচনা করুন। দেখি এই চাচা কি বলছেন। এই মুসলমানদেরকে শেষ করার জন্য মুসলমানের জনসংখ্যা
পৃথিবীর মধ্যে বাড়তেছে। ভারতবর্ষ মুঘলের আমলে অর্থাৎ জহিরুদ্দিন বাবর, উনি হয়েছেন মুঘল সম্রাটের প্রতিষ্ঠাতা। ওনার আগে যারা মুসলমান শাসন করছে সুলতানি আমল, এরপর থেকে হিন্দুরা এটা মেনে নিতে পারে নাই যে মুসলমানরা আমাদের দেশ শাসন করবে, এবং মুসলমানদের উপরে এরা ক্ষিপ্ত এই কারণে যে মুসলমান দেশ শাসন করেছে, শিক্ষা দীক্ষায় মুসলমানরা এগিয়ে যাচ্ছে। এই মুসলমানদেরকে শেষ করার জন্য মুসলমানের জনসংখ্যা পৃথিবীর মধ্যে বাড়তেছে, এবং বিশ্বের মধ্যে দেখা যায় বৌদ্ধদের পরে খ্রিস্টানদের পরে তৃতীয় নম্বর মুসলমানরাই আছে। মুসলমান জনসংখ্যা যাতে বৃদ্ধি না পায়, জনসংখ্যা একটা শক্তি, পৃথিবীতে জনসংখ্যা একটা শক্তি, যেই দেশে যেই দল ক্ষমতায় থাকবে ওই জনসংখ্যার ভিত্তিতে আসে। এই জনসংখ্যাকে টার্গেট করে মুসলমানদের মানে তারা সংখ্যা দিয়ে সবসময় বিচার করে। মানে সংখ্যা দিয়ে আসলে সবসময় কি বিচার করলে হয়? তেলাপোকার সংখ্যা তো মানুষের থেকে অনেক বেশি। কয়েক হাজার গুণ বেশি তেলাপোকা আছে পৃথিবীতে মানুষের থেকে। কিন্তু পৃথিবী তো শাসন করছে মানুষরাই নাকি? সংখ্যা বৃদ্ধি না পায়, এটাকে এরা ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে। এটাই মেজর টার্গেট। আমার মনে হয় হাসিনাকে বুদ্ধি দিয়েছে। আমরা যেটা শুনতে পাচ্ছি নির্বাচনে কারচুপি, নির্বাচনের মধ্যে বিভিন্ন ধরনের ভাবে যারা অরিজিনাল ভোটার ছিল অনেক ভোটারকে বাদ দেওয়া হয়েছে, বিশেষ করে মুসলিম ভোটারদেরকে। আমার মনে হয় হাসিনার থেকে ট্রেনিং নিছে মোদি যে কিভাবে একটা দেশের থেকে গণতন্ত্র উৎখাত করা যায়, একটা দেশ থেকে মানুষ। আচ্ছা, একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, তাদের এই যে দ্বিচারিতা, তাদের যে এই যে সেলফ কন্ট্রাডিক্টরি কথাবার্তাগুলো আছে, মানে তারা সহিহ হাদিস মোতাবেক বলে যে তারা কোনো নারী নেতৃত্ব হারাম তাদের মতে। যে তারা নারী নেতৃত্ব চায় না। হ্যাঁ? কিন্তু আবার পশ্চিমবঙ্গে কিন্তু তারা মমতাকে ক্ষমতায় দেখতে চায়। মানুষের ভোট অধিকার কেড়ে নেওয়া যায়। মনে হয় এই সমস্ত প্রেসক্রিপশন মোদি হাসিনার থেকে নিয়েই পশ্চিমবঙ্গে চালু করছে। বাংলাদেশের তৌহিদি জনতার এই অতিরিক্ত বাড়াবাড়ি নিয়ে পশ্চিমবঙ্গের যে মুসলিম জনগোষ্ঠী যারা নেতৃত্বাধীন আছে, তারাও এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত। তারা কি বলছে চলুন শোনা যাক। পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য বাংলাদেশ মুসলমান অত্যন্ত বিপজ্জনক। তারা ধাপে ধাপে এমন কিছু করে যা পশ্চিমবঙ্গে তারা ওখানে উল্টোপাল্টা করে, আর পশ্চিমবাংলার বাঙালি মুসলমানদের তার খেসারও গুনতে হয়। এই জন্য আমি বাংলাদেশের মুসলিম ভাইদেরকে বলবো, এখানকার সম্পর্কে কোনো মন্তব্য করতে গেলে অথেন্টিক জেনে বুঝে পড়াশুনো করে বুঝে সুঝে মন্তব্য করা ভালো। কোথায় ফেসবুকে কি হলো আর ওরা সেখানে মন্তব্য করলো, এই আলটালটা বাংলাদেশের এই আলটপকা মন্তব্যের জন্যই মনে হয় এখানকার মুসলমানদের অনেক বিপদ হয়। এ ব্যাপারে আমি বাংলাদেশি ভাইদেরকে আরো সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ। পশ্চিমবঙ্গের মুসলমানদের বাংলাদেশের তৌহিদি জনতা পড়াশোনা করে ফ্যাক্ট যাচাই বাছাই করে কোনো কিছু করবে সেটা আমার কখনো মনে হয় না। আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।